আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ দর্শক, আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বিগত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আজকে আপনাদের জন্য কোয়েল পাখির রোগবালাই সম্বন্ধে কথা বলবো। তো ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো প্রথমে শুরু করি। আর কোয়েল পাখির রোগবালাই কেমন হয়, প্রথম প্রশ্ন। আসলে বলতে গেলে কোয়েল পাখির রোগবালাই নাই বললেই চলে। আবার কিছু ক্ষেত্রে যদি আপনারা মেনে না চলেন তাহলে এত মারাত্মক আকার ধারণ করে আপনারা ওইটা হ্যান্ডেলই করতে পারবেন না। আচ্ছা, এখন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে প্রথম একটা বিষয় তুলে ধরি। বর্তমান আমাদের যে ভেটেনারিগুলো আছে, আমি চট্টগ্রাম ভেটেনারির কথা বলি। আমার কোয়েল পাখির বিগত ভিডিও আপনার আমাদের চ্যানেল যারা পুরনো আছেন তারা বুঝবেন, ওখানে আমি একটা ভিডিও দিয়েছিলাম। আমার একবার ভাইরাসে পুরো খামার মরে গেছিল। তখন আমি পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমার কোয়েল পাখির গুলাকে আমি নিয়ে গেছিলাম ওখানে ভেটেনারিতে। ওরা কেটে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে। তো করার পর আমাকে যেটা আসলে আমি যেটা অভিজ্ঞতা করলাম, মানে কোয়েল পাখি সম্বন্ধে আমাদের চট্টগ্রামের বা বাংলাদেশের এখন এনিম্যাল যারা কাজ করতেছে তাদের অভিজ্ঞতা নাই বললেই চলে। মানে ওরা এগুলো নিয়ে এতটা এক্সপার্ট না, আমি যেটা বুঝতে পারছি। হ্যাঁ, তো আমাদের পুরানো খামারিরা দেখতেছি আরো বেশি এক্সপার্ট। এখন কি কি মেনে চললে আপনার এই বিষয়টা আপনার ইয়া হবে না, মানে কি কি বিষয় মেনে চললে মোটামুটি আপনার রোগবালাই থেকে একটু বেঁচে থাকবেন আর কি। হ্যাঁ, তো সেটা আমি আমার 7 বছরের খামারের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রথম হচ্ছে, কোয়েল পাখিগুলা যদি আপনারা ডিমের পাখি করেন তাহলে আপনাদের দরকার হবে হচ্ছে খাঁচা। খাঁচায় কোয়েল পাখি হচ্ছে পালন করা খুব সেফ। ওখানে রোগবালাই মানে মোটামুটি অনেক সেফ থাকবেন আপনি, কারণ ডিমের পাখিটা এবং প্যারেন্টস পাখিটা দীর্ঘস্থায়ী থাকে। অর্থাৎ 1 বছর, প্রায় 14 মাস 15 মাস এটা থাকে আর কি। তো এটাকে আপনি এরকম বেডে রাখতে পারবেন না। এই যে দেখেন, এটা হচ্ছে কাঠের গোড়া। এই বীজটা কি অবস্থা হয়েছে দেখেন। এখন যত ভাইরাস জীবাণু এগুলো হয় হচ্ছে কাঠের গোড়া থেকে। এই কাঠের গোড়া থেকে একটা ধুলাবালি উড়ে আর কি। হ্যাঁ, ওই ধুলাবালিটা আসলে ওদের নাকে যখন যায় তখন ওদের ফুসফুস বা হার্ট, আমি যেটা ভেটেরিনারিতে পরীক্ষা করে ওরা কেটে পরীক্ষা করছিলাম, আমাকে এই বিষয়টা জানাইছিল। ওই ধুলাবালি থেকে ওদের হার্টটা জাম হয়, তারপরে মারা যায়। তো মারা যায় হচ্ছে ওদের এমন ভাইরাসটা শুরু হয়, এটা কি ভাইরাস ওরা নামও বলতে পারতেছে না। সবাই স্টুক করে করে এই যে একদিনে 20টা 50টা ব্যবহার করে সব মারা যায়, এভাবে হয়। হ্যাঁ, এবার প্রশ্নে আসেন, আমি কেন কাঠের গোড়াতে পালন করতেছি এত কিছু জানার পরে। হ্যাঁ, এগুলা হচ্ছে আসলে ফ্যারেন্টস পাখি না। এখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার মানে বিক্রির পাখি। এই পাখিগুলো সর্বোচ্চ 20 দিন, মাত্র 20টা দিন এই কাঠের গোড়ার মধ্যে থাকে। তো তাদের ক্ষতি হওয়ার কোনো চান্স নাই, কারণ হচ্ছে ও 20-25 দিনের মতো এই কাঠের গোড়াতে থাকে। আবারও তখন ওকে বিক্রি করে দিলাম, জবাই করে মানুষ খেয়ে ফেলছে মাংসের জন্য। হ্যাঁ, সেল হয়ে গেছে। তো তখন আর এগুলার কোনো ইয়ে থাকে না, কারণ আমি বারবার প্রশ্ন রাখছি, যেগুলো দীর্ঘস্থায়ী 12 মাস 13 মাস রাখবেন, এগুলা কিন্তু কাঠের গোড়াতে রাখা যায় না। আরেকটা জিনিস সেফ আছে হচ্ছে ধানের তুষ। ধানের তুষের মধ্যে ধুলা কম হয়, ওখানে মোটামুটি রাখা যায়। কিন্তু তারপরেও ভাই, যারা ডিমের জন্য করবেন বা প্যারেন্টস এর জন্য করবেন তারা খাঁচায় রাখার চেষ্টা করবেন। খাঁচা খুবই নিরাপদ, রোগ বালাই হবে না বললেই চলে। এখন কোয়েল পাখির জন্য কি কি ওষুধ দরকার হয়? কোয়েল পাখিতে সাধারণত আমি যেটা ব্যবহার করি, এই যে এখন প্রচন্ড গরম পড়তেছে, এখন রোদ বেশি। দেখেন, এটা বুঝবেন কিভাবে, পাখিগুলোর মুখগুলা হা 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 করতেছে, মানে মুখগুলাকে হা হা করে আর কি একটা গরমে। তো এখন যখন এভাবে করে মুখে নিঃশ্বাস নেয় আর কি, তখন আপনারা কি করবেন, ওকে দিবেন। ওই সময়টাতে আপনারা ভিটামিন সি দিতে পারেন পানির সাথে মিশিয়ে সারাটা দিন। আর এমনিতে সপ্তাহে 2 দিন যারা ডিমের জন্য করবেন তারা সপ্তাহে 2 থেকে 3 দিন ক্যালসিয়াম রাখবেন, সাথে 2 দিন ভিটামিন রাখার চেষ্টা করবেন। একদিন লিভার টনিক দিবেন। তারপরে হচ্ছে কি, এটাই আপাতত এই রুলসে যদি আপনারা কাজ করেন, আলহামদুলিল্লাহ কোয়েল পাখির এই কোনো ধরনের ওষুধ লাগে না। তারপরেও আপনারা সাধারণ যেটা অ্যান্টিবায়োটিক রেনামাইসিন নামে পাওয়া যায়, এই ওষুধটা আপনারা মাসে রাখতে পারেন, হচ্ছে 3 দিনের একটা, প্রতি মাসে 3 দিনের একটা ডোজ করা দিতে পারেন। সেটা হচ্ছে আপনার 3 লিটার পানির জন্য 1 গ্রাম করে হিসাব করে আপনারা এটাকে মোটামুটি আপনার 3 দিন করে যদি খাওয়ান, আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদের সেরে যাবে। আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে ভিটামিনস ক্যালসিয়ামগুলোর কথা বলছি এগুলো রেগুলার চালাবেন। তারপরে হচ্ছে এই যে যে আলো বাতাসের ব্যবস্থা, রোগবালাইয়ের আরেকটা বড় কারণ হচ্ছে আপনাদের রুমটা থাকতে হবে সব সময় আলো, মানে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আলো এবং ভালো, মানে বাতাস আপ ডাউন করে এরকম একটা রুম আপনারা নির্বাচন করবেন, মানে যে রুমের টেম্পারেচার মোটামুটি কম।
হ্যাঁ, ওইরকম একটা ইয়াতে রাখবেন, কারণ কোয়েল পাখিগুলোকে রোগবালাইয়ের জন্য সবসময় মৃদু টেম্পারেচারে রাখতে হয়। তারপর হচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে জানাই রাখি, সেটা হচ্ছে মোটামুটি আপনারা ইয়া করবেন, কি করবেন, এই যে আরেকটা জিনিস আপনারা যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে খামারে আপনারা পর্দার ব্যবস্থা করবেন। এখন পর্দার ব্যবস্থাটার কারণ হচ্ছে রোগবালাইয়ের আরেকটা কারণের মধ্যেও পড়ে। কারণটা আমি আপনাকে বলি। এই যে দেখতে পাচ্ছেন হঠাৎ করে আপনার বৃষ্টি নামতেছে, যে আকাশের অবস্থা এখন খারাপ, বৃষ্টি নামবে। তো যদি বৃষ্টি নামে তাহলে আমার দরকার হবে কি পর্দাগুলো টেনে দেওয়া, কারণ বৃষ্টির সাথে ঠান্ডা যে হাওয়া বাতাস এবং পানিটা যেতে পারে। তো যদি ভিজে যায় তারপরে হচ্ছে আপনার প্রচন্ড ঠান্ডা বাতাসটা তাদের গায়ে লাগে দীর্ঘক্ষণ, তখন দেখবেন সর্দি চলে আসছে। তা ওইটাও একটা রোগবালাইয়ের একটা কারণ, হ্যাঁ। তারপর হচ্ছে আরেকটা বিষয় ঠান্ডাকালের জন্য, এই যে আমার বড় পর্দা দেখেন খামারে আটকানো আছে, এগুলা এখন তো গরমকাল, সেই জন্য টোটালি উপর দিকে আটকাই দিছি, দেখতে পাচ্ছেন। এটা যখন শীতকাল আসবে তখন খুলে দিব, একদম নিচ পর্যন্ত চলে আসবে, হ্যাঁ। তা আপাতত এগুলো ছোট ছোট করে দিয়ে রাখছি, শুধু বৃষ্টির সরাসরি হাওয়াটা যাতে না লাগে। আর আপনারা এই গরমকালের জন্য পর্দা ইউজ করতে হবে হাফ, মানে অর্ধেক এরকম পুরো আগাগোড়া খোলা থাকবে, নিচেরটা যেটা ওদের গায়ে সরাসরি বাতাস লাগতেছে ওইটা যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে, আর কিছুই না। তারপর হচ্ছে আর বড় পর্দা ইউজ করবেন, এবার বড় পর্দা ইউজ করবেন হচ্ছে ঠান্ডাকালের জন্য, একদম উপর থেকে নিচ পর্যন্ত, যাতে কোনো ধরনের বাইরের ঠান্ডা রাতের শীতল হাওয়াটা ভিতরে না যায়, আর যাতে রুম টেম্পারেচারটা 25 থেকে 30-র মধ্যে থাকে, এটা খেয়াল রাখবেন। তো এই দুই একটা জিনিস যদি আপনারা মেনে চলতে পারেন, আলহামদুলিল্লাহ, আমার জানা মতে, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, পাখি একদম সুস্থ থাকবে, কোনো ধরনের আপনার রোগ বালাই হবে না আশা করে। তো দর্শক, মোটামুটি আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তারপর আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টসে জানান, পরবর্তীতে ভিডিও আকারে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত। যারা আমাদের চ্যানেলের সাথে আগে যুক্ত ছিলেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা নতুন করে সাবস্ক্রাইব করবেন তাদেরকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।